আমার কষ্টটা বা আমার প্রবলেমটা বুঝবে, যেটা এত বছর ধরে হয়ে আছে। তখন আমি না পারতে দিদির সাথে কানেক্ট হলাম, দিদিকে সব কিছু বললাম। দিদি দেখলো যে না, এটা তো জেনুইন কেস। তখন দিদি সব কিছু দেখে আমাকে, জানো তো, অনেকে এটাও বলেছে যে কেস করতে, কিন্তু আমি, জানো তো, এইসবের দিকে যাইনি, কারণ আমি চাই না, কারণ সবার বয়স হয়ে গেছে। কিন্তু আজকে আমি যেভাবে ঝেলছি আমার দুটো বাচ্চাকে নিয়ে, কিন্তু আমি পরে ভাবলাম যে জিনিসটা হয়তো আজকে ধামাচাপা পড়লে, এটা যখন হয়তো, দেখো, পৃথিবীতে সবাই তো চিরজীবন থাকে না, যখন আমরা চলে যাব তখনই মেন যুদ্ধ শুরু হবে এই দুটো ছেলেকে নিয়ে। তো আমি কোনোদিনও এগুলো চাইনি। আমি এটাও চাই না যে অন্যেরা কষ্ট পাক। আমার মা বাবা এটাই শিক্ষা দিয়েছে। তো আমার মা বাবা সব জানতো, কিন্তু কিছু বলতো না, জানো, কারণ আমার বাবাও কিন্তু একজন ডক্টর। জানে না হয়তো একটা ডক্টরের শোয়ের কত দাম। তো আমার বাবু করলে অনেক কিছু করতে পারতো, কিন্তু করেনি। তো তার জন্য বাবুও বলেছে, দেখ, সৎ পথে কোনো ভয় নেই। তো দিদি কিন্তু সচরাচর বাড়ি যায় না। আমার রিকোয়েস্টে দিদি বলেছিল পুলিশ স্টেশনেই যা হবে হবে। আমি বলেছি না দিদি, আমার বাড়ির শ্বশুরবাড়ির সবাই থাকবে। তুমি যে আইনের পথে হাঁটছো, মানে আইনের দিক নিয়ে তুমি যেটা বলেছো নিজের ভিডিওতে, প্রিয়াঙ্কা তোমাকে বলছি, তুমি যে বললে যে আইনের পথে তুমি নাকি হাঁটছো, তাহলে তুমি কিন্তু ওই যে কল রেকর্ডিংগুলো শোনাচ্ছ এবং তোমার বৌদির যে ফেসটা দেখাচ্ছ সবাইকে সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু বড় একটা ক্রাইম, বুঝতে পারলে? এই যে ক্লিপটা দেখালাম তোমাদেরকে, এখানে প্রিয়াঙ্কা দিদির স্বর্ণাপন্ন হয়েছিল, মানে আমাদের সঙ্গীতা ম্যাডামের আর কি স্বর্ণাপন্ন হয়েছিল, মানে আমাদের দিদি ভাইয়ের। তাহলে তুমি ভাবো, এখানে কিন্তু যেই কল রেকর্ডিংগুলো শোনাচ্ছ, তোমার বৌদির পারমিশন ছাড়াই কিন্তু শোনাচ্ছ এবং বৌদির ফেস রিভিল করছো বৌদির পারমিশন ছাড়াই, এবং একের পর এক কল রেকর্ডিং বলো, অনেক কিছু বলো, সেইগুলো কিন্তু তুমি শুনিয়ে যাচ্ছ। এটা পুরোটাই বেআইনি কাজ, এটা পুরোটাই বেআইনি কাজ, বুঝলে প্রিয়াঙ্কা? এমনি এমনি বলছি না আমি তো তোমাকে বলছি। অনেকেই আবার লিখে গেছে আমার কাছে যে আমি নাকি খোঁচা মারা কথা বলছি। না, আমি খোঁচা মারা কথা বলছি না। ও যে মানে একদম আইনের বাইরে গিয়ে কাজগুলো করছে, সেটার জন্য আমি ওকে অ্যালার্ট করছি, না খোঁচা মারা কথাবার্তা। আমি জানি যে ওর বৌদির বিষয়ে বলতে চাইছে, কিন্তু বৌদিকে যেখানে দাদা এবং বৌদি একটা মিউচুয়াল ডিভোর্স করে নেবে বলেছে, তাহলে সেখানে আর প্রিয়াঙ্কার কোনো দরকারই নেই। সেটা প্রিয়াঙ্কা মুখে বলতে পারে, বৌদির ফটো ইউজ করতে পারে না। এই যে প্রত্যেকের থামনেলে এবং তার ভিডিওতে, তার থামনেলে রীতিমতো সেই হচ্ছে ছবিগুলো কিন্তু ভেসে উঠছে। এটাতে যদি প্রিয়াঙ্কার বৌদি কোনো স্টেপ নেয়, তাহলে কিন্তু প্রিয়াঙ্কাই ফেসে যাবে। তাই তো আইনে এটাই তো বলে। আর সবসময় ইনলিগাল কাজকামগুলো না করাই ভালো। লিগালভাবে কাজকাম করো। তুমি বলছো না যে আমি আইনের দায়রায় থেকেই কিন্তু এটা করছি, না, কখনোই না। আমরা জানি তোমাদের ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে লিখে গেছে, তোমার দাদার সঙ্গে 6 মাস ধরে তোমার দাদার সঙ্গে একটা সম্পর্ক ছিল, ভালো মধুর সম্পর্ক। সেই সম্পর্কটা বিয়ের পিড়েতে এসেই কেন ভঙ্গ হয়ে গেল? কেন 6 মাস ধরে তার সঙ্গে মিলামেশা, তার সঙ্গে সমস্ত কিছু করার পরেও কেন সে বুঝতে পারলো না? প্রিয়াঙ্কা, আমি তোমাকে বলছি, কেন তোমার দাদা বুঝতে পারলো না যে সেই মেয়েটা অন্য কারোর চক্করে পড়েছে, অন্য কারোর অর্ধাঙ্গিনী হতে চাইছে, তোমার দাদার নয়? কেন? তাহলে এখানে কিন্তু ডাল মে কুছ কালা নেই হ্যায়, পুরা ডালই কালি হ্যায়। আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি, খোঁচা মারা নয়। আমি ন্যায্য কথাই বলছি। আজকে যদি তোমার বৌদি কোনো স্টেপ নেয়, তুমি আবারও ফাঁসবে, আবারও সঙ্গীতা ম্যাডামের কাছে আসতে হবে, আবারও দিদিভাইয়ের কাছে এসে তোমাকে হচ্ছে সেইগুলোকে মিটাতে হবে। তার থেকে আমার মনে হয় না যে লিগালভাবে কাজকামগুলো করো, যেটা তুমি করো তোমার কথাতে, তুমি করো তোমার কথাতে। কল রেকর্ডিং তোমার দাও, কল রেকর্ডিং তুমি দিচ্ছ দাও, কিন্তু তোমার বৌদির সেখানে ভিডিও দেখাচ্ছ, রীতিমতো তুমি অনেকেই লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছো, সেইগুলো পর্যন্ত দেখাচ্ছ। চা খাওয়ার বিষয়টা, যেটা হচ্ছে ওদের বাড়ির লোক যখন চা খেতে এসেছিল, সেই টাইমে মা খুব জোর করে চাটা খাওয়াতে পেরেছে, এই কথাটা বলছো। প্রিয়াঙ্কা, তুমি বুঝতে পারছো তো বিষয়টা কোন দিকে গেছে? তুমি ভিউজের জন্য সব কিছু করছো, কিন্তু ভিউজ ম্যাটার করে কি? যখন তোমার চ্যানেল মাত্র 2000 না 2500 ছিল, তখন থেকে কিন্তু দেখছি আমি। তারপরে তুমি এই যে বক্তব্যগুলো রাখতে বসলে, কাঁদতে বসলে,
প্রত্যেকটা জিনিস বলতে বসলে তারপর কিন্তু অনেক জিনিস আস্তে 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 তোমার মুখ থেকে তোমার দাদা বৌদির জিনিসগুলো বেরিয়ে আসতে লাগলো। তাহলে বলো যে আমি ঠিক কথা বলেছিলাম না কি বলেছিলাম না? আমি খোঁচা মারা কথা বলি না। ও যে ইনলিগাল কাজকামগুলো করছে, তাহলে সেগুলো কি করছে? এই যে আমি বলছো তোমরা আমার কমেন্ট বক্সে এসে যে ওর নাকি 6 মাস ধরে তার সম্পর্ক ছিল, তারপর বলছো যে ওই যেগুলো বলছে বলবে না, বলতেই পারে, কেননা হ্যাঁ বলতেই পারে, বলতেই পারে, কিন্তু মেয়েটার ফেসগুলো না দেখানোই ভালো, কেননা তার কোনো চ্যানেল নেই, তার কোনো কিছু নেই, তারপরেও ভিউজের লোভে প্রতিদিন এই একই বক্তব্য একই গুনগুন করে যাচ্ছে। কোনো দরকার পড়ে কি? তাহলে মানে সব কিছুই বোকা বোকা বলে দিলেই হয়ে গেল। তারপরে আমি একটা কথা বলি, আমি বলেছি এর আগের ভিডিওতেও বলেছি যে ওদের বয়সের ডিফারেন্সটা অনেকটা অনেকটা। একটা জিনিস দেখো, বাচ্চা মেয়ে আমি মানছি ওর 18, 19, 20 এরকম হবে, কিন্তু ওর দাদার নাই করে 32, 33 এইরকম হবে, তারও বেশি হবে, তো কম হবে না। আমার তো মনে হচ্ছে 35 বছর বয়স হবে ছেলেটার। তাহলে বয়সের ডিফারেন্সটাও হতে পারে, মানে ম্যাটার করতে পারে। ওর হয়তো মনে পড়েছে যে আমার যতই হচ্ছে তার সঙ্গে দেখাশোনা হয়ে যাক না কেন, তার সঙ্গে কথোপকথন হোক না কেন, মোবাইল চাই না কেন, তবুও তাকে আমার মনে হচ্ছে আমার থেকে অনেকটা বড় এবং বয়স্ক। ওই যে বললাম কিছু কিছু মানুষ আছে ওই যে কান ভাঙচি দেয়, যার কারণে কিন্তু এই সম্পর্কগুলো শেষ হয়। তো আমি সেটাই বলছি। তাহলে আমার কোনো খোঁচা মারা, আমার কিন্তু কোনো খোঁচা মারার কোনো মানে টেন্ডেন্সি নেই, কেননা তোমরা ভাবছো যে আমি খোঁচা মারার কথা বলছি। এইটাই বাস্তব, আর এইটাই সত্য যে ও যেগুলো করছে সব আইনের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করছে। আজকে যদি ওর বৌদি এই যে পাড়াপোতবাসীকে বলে তার নামে অনেক কিছু করতে চাইছিল, কিন্তু এইটা এখন যে লিগাল পদ্ধতিতে করবে, তোমাকে এইটাও বলে রাখলাম, তোমরা বুঝে নিও, দেখবে তারপর কি হয়। তারপর আমার কমেন্ট বক্সে এসে আবারও বলতে বসে যেও, ঠিক আছে? মানে এটাই হচ্ছে কথা। মানে তোমরা না সত্যি, মানুষকে যখন মানুষ ভুলভাল কাজগুলো করছে তখন তোমাদের দরকার তাকে সঠিক পথ দেখানোর, নাকি তাকে ভুল পথে নিয়ে চালিত করার। তাহলে ভাবো তাদের প্রতিবেশীগুলো যখন ওর মানে এসে মারতে যাচ্ছিল, অনেক লোক এসে ওই মহিলাটাকে নাকি ধরেছিল, ওরা যখন ওদের নামে যখন বদনাম করছিল, তখন কিন্তু প্রতিবেশীরা গিয়ে কিন্তু এই জিনিসটাকে ঠিকঠাক করে। তুমি বলো এই জিনিসটা বারবার তুমি হচ্ছে মানে বলেই যাচ্ছ ভিউজ কামাতে হবে, অনেক ভিউজ আসছে 25, 30, 65, 1 লাখ, তখন তোমার নেশাটা চড়ে গেছে। আরে বাবা, আমার ভিউজ চলে আসছে, আমার সাবস্ক্রাইব কেন হয়ে গেল এই কয়দিনে, মাত্র এই কয়দিনে 1 মাস, গত 1 মাসে আমার 35,000 হয়ে গেল। ভাবো, মানে 30,000 করে নিলে, মানে 30-32,000 করে নিলে এই গত 1 মাসে, মানে এইটা ম্যাটার করে। এবার অনেকে এসে বলবে আমাকে যে হ্যাঁ তোমার তো খুব হিংসা হচ্ছে, ওর সাবস্ক্রাইব গেন হচ্ছে, ওর ভিউজ গেন হচ্ছে, যার কারণে না না আমার কোনো দরকার নেই, কোনো হিংসা নেই। একটা মেয়েকে তার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আমার কোনো খোঁচা মারাও কথা বলার দরকার নেই। আমি যেটা বলি সেটা আইনতভাবেই বলছি, যে কোনো দরকার ছিল না কল রেকর্ডিংগুলো দেওয়ার। আমরা দেখেছি যে এই কল রেকর্ডিং করে করে অনেক কিছু কেস খেয়েছে মানুষে, তাই কল রেকর্ডিং দেওয়ার কোনো মানেই হয় না, তাই না? তো সেটাই বলছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর সঙ্গীতা ম্যাডামের কাছে আবারও আসতে হবে প্রিয়াঙ্কাকে, ঠিক আছে? শুধু ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ। যখন ওর বৌদি একটা কেস করে দেবে না, ঠুকে দেবে না, তখন বুঝতে পারবে। কেননা ওর বৌদির কোনো চ্যানেল নেই, ও বুবা হয়ে বসে আছে না। সোশ্যাল মিডিয়ায় যখন তোমরা নিয়ে এসছো, তখন ওর বৌদিও চ্যানেল খুলে তখন দেবে আচ্ছা করে, বুঝেছো? তোমার ফেসটা ভ্যালু মানে ফেসটাকে ছড়িয়ে দিচ্ছ যাতে ওর বিয়েই না হয়, যাতে ওর কোনো সম্বন্ধই না আসে। কোনো দরকার নেই এইগুলো করার। তোমার দাদার জীবন নষ্ট হয়েছে, তোমার দাদা সোনার আংটি বাঁকানা, সোনার আংটি চলে যাবে, তোমার দাদা আর একটা বিয়ে করে নিতে পারবে, কিন্তু সেই মেয়েটার তো বদনাম করছো, সেই মেয়েটার তো দাগ দিচ্ছ মেয়েটাকে, কোনো দরকার নেই, তাই না? সেটাই হচ্ছে কথা। সেটা বলেছি বলে সবার গায়ে ছাকা লেগে গেছে, ফোসকা পড়ে গেছে।
সত্যি কি আর বলবো বলো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।